মিথুন রাশির মানুষদের কাছে মে 2026 হতে চলেছে দুর্দান্ত পরিবর্তনের মাস, যা হয়তো কল্পনাও করা সম্ভব হয়নি আগেতে। প্রেম জীবনে আসতে চলেছে নতুন অধ্যায়, কেরিয়ারে বড় সুযোগ, সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং অর্থভাগ্যে আসতে চলেছে একটা দুর্দান্ত উন্নতি। চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির মানুষদের মে মাসেতে কোন কোন বিষয়েতে সতর্ক থাকতে হবে বা কোন কোন বিষয়েতে কি কি উন্নতি ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে, সবকিছুই কিন্তু জানা সম্ভব হবে এই ভিডিওর মাধ্যমেতে। কারণ এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সকল বিষয়েতে। এই ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবার জন্য অনুরোধ থাকলো, কারণ আজকের এই রাশিফল ভিডিওতে অর্থাৎ মিথুন রাশি মে রাশিফল ভিডিওতে আমি আলোচনা করব বিশেষ গুরুত্বপূর্ণ উপায়, যা অনেক কিছু কিন্তু উন্নতির জন্য সাহায্য করবে মে মাসেতে মিথুন রাশির মানুষদের কাছেতে বা মিথুন রাশির মানুষদের জন্য। সাথে থাকবে জন্ম নক্ষত্র অনুযায়ী কি কি শুভ ফল বা পরিবর্তন পাওয়া সম্ভব হবে সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজি শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির মানুষদের মে মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করছে এবং 15ই মে থেকে বুধ গ্রহ রাশির ঠিক দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে। হ্যাঁ, রাশির দ্বাদশ ভাবে রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে। অবশ্যই বলবো বুধ গ্রহ যেহেতু মে মাসের 15 তারিখ থেকে রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে, তাই স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কবে থেকে না, মে মাসের 15 তারিখ থেকে। ঘুম কমের জন্য কিন্তু সমস্যা একটা লক্ষ্য করা যেতে পারে, অথবা মানসিক চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে এই সময় থেকে, অর্থাৎ 15ই মে থেকে। অথবা ইমিউনিটি কম থাকা অথবা স্কিন রিলেটেড কোনো সমস্যা বা স্নায়ুজনিত কোনো সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। মে মাসের 15 তারিখ থেকে কাঁধের ব্যথার অনুভব হওয়া বা মাথার যন্ত্রণা বা হেডেক কিন্তু ইত্যাদিও মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তাই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে মিথুন রাশির মানুষদের খানিকটা হলেও কিন্তু খেয়াল রেখে চলতে হবে মে মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মিথুন রাশির শিক্ষার্থীদের মে মাসেতে? শিক্ষার্থীদের কাছে যথেষ্টই উন্নতির মাস হতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা পাওয়ার সম্ভাবনা মে মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে শিক্ষার্থীদের কাছে। উচ্চ শিক্ষা বা বিদেশে গিয়ে শিক্ষা বা দূর শিক্ষার্থীদের কাছে মানে দূর শিক্ষাতে যারা আগ্রহী আছে সেই সকল শিক্ষার্থীদের কাছে বড় সুযোগের মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। অতএব শিক্ষার্থীদের মে মাসেতে বলবো যে এই উন্নতিগুলো যদি করতে হয় তাহলে অবশ্যই বলবো যে সঠিক সুযোগকে ঠিক মতো সময়তে কিন্তু গ্রহণ করা উচিত হবে। তাতে কিন্তু আরো অনেক উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কর্মমুখী শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু মে মাসেতে ভালো সুযোগের সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ শিক্ষার্থীদের কাছেতে লক্ষ্য করা যাচ্ছে না। এবার আসবো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে মে মাসেতে মিথুন রাশির মানুষদের? মে মাস মিথুন রাশির প্রেমিক প্রেমিকাদের কাছেতে কিন্তু যথেষ্টই দুর্দান্ত উন্নতির মাস হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির প্রথম ভাবে 14ই মে থেকে গোচর অবস্থান করতে চলেছে। হ্যাঁ, 14ই মে থেকে গোচর অবস্থান করতে চলেছে। তার ফলে নিজের মধ্যে একটা রোমান্টিক মনোভাব অনেকটাই বেশি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং পুরানো কোনো যদি ভুলভ্রান্তি নিজেদের সম্পর্কের মধ্যে থেকে থাকে, যদি কোনো কারণে থেকে থাকে, তাহলে সেই ভুলভ্রান্তি কিন্তু দূর হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সারাটি মাস প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে উন্নতির যোগ কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা গেলেও মে মাসের 14 তারিখ থেকে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে বিবাহের রূপ দেওয়ার জন্য বিশেষ কোনো চিন্তা ভাবনা করা বা পদক্ষেপ গ্রহণ করবার মতন কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। নতুন প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু
মে মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই নতুন ক্ষেত্রেতে বা নতুন প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেতে ভালো সুযোগ আসবে। তবে অবশ্যই বলবো যে মে মাসের 16 তারিখ থেকে অতিরিক্ত সন্দেহ প্রবণতা অথবা অহংকার অবশ্যই কিন্তু বর্জন করে চলা উচিত হবে, না হলে কিন্তু অযথা সম্পর্কের মধ্যেতে একটা দেখবে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমি রাখবো, যদি তোমাদের কাছে মনে হয় যে ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করবো ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণের শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো। এবং আরও অনেক কিন্তু প্রিয় দর্শক বন্ধুগণ জানতে পারবে বা আরও অনেক মিথুন রাশি মানুষেরা জানতে পারবে যে মে মাসেতে কি কি ফল পাওয়া সম্ভব হবে জন্ম নক্ষত্র সহ। এবং অবশ্যই কিন্তু যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি এখনো পর্যন্ত, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখা উচিত, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে বিভিন্ন ধরনের পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মে মাসেতে মিথুন রাশির মানুষদের? বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু অনেকটাই বেশি উন্নতি মে মাসে মিথুন রাশির মানুষেরা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে, পুরানো সমস্যার সমাধান কিন্তু হওয়া সম্ভব হবে। এমনিতেই রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবে মে মাসের 14 তারিখ থেকে গোচর অবস্থান করবে। হ্যাঁ, 14 তারিখ থেকে গোচর অবস্থান করবে। তার ফলে নিজেদের মধ্যে দেখবে একটা রোমান্টিকতা বা রোমান্টিক মনোভাব অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার মতন সম্ভাবনা বা সন্তান সুখ বৃদ্ধি হওয়া অথবা ফ্যামিলি প্ল্যান করবার মতন কোনো চিন্তা ভাবনা করা বা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদিও কিন্তু সম্ভবত লক্ষ্য করা যাচ্ছে খুব ভালোভাবে মে মাসেতে। হ্যাঁ, অনেক কিছুই দুর্দান্ত সম্ভাবনা মে মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে বা ফাইনাল হয়ে যাওয়ার মতন কিন্তু সম্ভাবনাও মে মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি আগেই কিন্তু আমি বলেছি বা আলোচনা করেছি যে যারা প্রেম সম্পর্কতে অলরেডি যুক্ত আছে সেই সকল প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেতে প্রেম সম্পর্ককে মজবুত করবার জন্য বিবাহ করবার কোনো পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই বিবাহিত সম্পর্ক নো ডাউট কিন্তু দুর্দান্ত যাবে, তাই চিন্তার বড় কোনো কারণ নেই। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সবার প্রশ্ন থাকে যে বিষয়তে, সেটা হচ্ছে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মিথুন রাশির মানুষদের মে মাসেতে। রাশির নবম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর দৃষ্টি করছে। ভাগ্যতে পরিবর্তন আসা কিন্তু অতি অবশ্যই কিন্তু সম্ভবতে লক্ষ্য করা যাবে, কিন্তু মাঝে মধ্যে কনফিউশন কিন্তু লক্ষ্য করা যেতে পারে ভাগ্য সংক্রান্ত বিষয় অথবা মনের আশা বা চিন্তা ভাবনা সম্পর্কিত বিষয়তে পদক্ষেপ দেখবে গ্রহণ করতে হলে খানিকটা অযথা কনফিউশনের শিকার হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। তবে মে মাসে ভাগ্য সংক্রান্ত কাজগুলো 75% পর্যন্ত উদ্ধার হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। দূর যাত্রার মাধ্যমে ভাগ্যেতে কিন্তু একটা লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তার থেকে কিন্তু লাভবান হওয়ার মতন সম্ভাবনাও মে মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রেতে। এবং আগের পেন্ডিং কাজগুলোকে মাসের প্রথম দিক থেকেই বলবো যে মাঝামাঝি দিক পর্যন্ত আগেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করে কিন্তু তার সমাধান করে নেওয়া উচিত হবে। সঠিক বুদ্ধি এবং উচিত পদক্ষেপের দ্বারাই কিন্তু ভাগ্যতে প্রবল উন্নতির যোগ
মে মাসেতে মিথুন রাশির মানুষেরা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে সফলতা অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে এবং বেশ কিছু উপায় কিন্তু আমি বলে দেবো। সেই উপায়গুলোকে পালন করলে ভাগ্য কিন্তু চরমভাবে সাথ দেবে। কর্মক্ষেত্র জনিত বিষয়তে বলা যেতে পারে যথেষ্টই সব দিক থেকে সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। তবে তার সাথে সাথে অলসতা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যেহেতু শনি গ্রহ রাশির দশমভাবে গোচর অবস্থান করছে সারাটি মাস, তাই কর্মক্ষেত্রেতে উন্নতির জন্য বা লাভবান হওয়ার জন্য পরিশ্রম কিন্তু খানিকটা হলেও মিথুন রাশি মানুষদের মে মাসেতে বৃদ্ধি করতে হবে। সফলতা অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে এবং সাথে সাথে ধৈর্যকেও কিন্তু বৃদ্ধি করতে হবে। মনে রাখতে হবে যে রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টিও থাকছে। তাই পরিশ্রম করলে সফলতা নিশ্চিতভাবে পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। পদোন্নতির যোগ খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। চাকুরির সাথে সাথে ব্যবসা করবার মতন কোনো পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। চাকুরি প্রার্থীদের কাছেতেও ভালো সুযোগের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাসেতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমে সফলতা পাওয়ার মতন সম্ভাবনাও মে মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিদেশে অথবা এমএনসি কোম্পানিতে কাজের জন্য কিন্তু আগ্রহী মিথুন রাশির মানুষদের কাছেতে বেশ কিছু বলবো যে সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাসেতে বা সুযোগ আসা সম্ভব হবে। যেমন চাকুরিজীবীদের কাছেতে বলবো যে সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি কিন্তু চাকুরি প্রার্থীদের কাছেতেও কিন্তু সমানভাবে দুর্দান্ত সুযোগের সম্ভাবনা মে মাসে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। এবং অনলাইন ডিজিটাল ফেসবুক, ইউটিউব, অভিনয় জগৎ বা খেলাধুলা বা বলবো যে লেখক লেখিকা সংক্রান্ত কেরিয়ারের সাথে যুক্ত আছে যে সকল মিথুন রাশি মানুষেরা, সেই সকল মিথুন রাশি মানুষদের উন্নতির সম্ভাবনা মে মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবার আসবো অর্থনৈতিক দিক থেকে কেমন থাকবে। অর্থনৈতিক দিক থেকে বেশ খানিকটা কিন্তু উন্নতি মে মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মিথুন রাশির মানুষদের কাছেতে। কারণ কি? কারণ হচ্ছে রাশির একাদশ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু 11ই মে থেকে রাশির একাদশ ভাবেই কিন্তু গোচর অবস্থান করবে বা গোচর অবস্থান করতে চলেছে। নতুন কোনো বিনিয়োগের দ্বারা লাভবান বা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু মে মাসের 14 তারিখ পর্যন্ত বলবো যে নিয়ন্ত্রণ করে চলা উচিত। সেই ব্যয়কে বলবো যে ইনভেস্ট করে দেওয়া উচিত হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ব্যবসায়ীরা ব্যবসা বৃদ্ধি করবার জন্য বড় কোনো পদক্ষেপ গ্রহণ করবে মে মাসেতে। ব্যবসাকে বলবো যে বৃদ্ধি করবার জন্য লগ্নি করবার মতন কোনো সম্ভাবনাও মে মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কিন্তু জমি বাড়ি বিল্ডিং ম্যাটেরিয়ালস বা প্রমোটিং এই সংক্রান্ত ব্যবসায়ীদের কাছেও কিন্তু সুবর্ণ সুযোগ, উন্নতির সুযোগ বা কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার সুযোগ আসতে চলেছে মে মাসেতে। অংশীদারিত্ব ব্যবসাতে উন্নতির সম্ভাবনা অথবা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যে সকল মিথুন রাশির মানুষেরা, সেই সকল মিথুন রাশির মানুষদের কাছেতে বলবো যে দুর্দান্ত সুযোগের সম্ভাবনা অবশ্যই কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাসেতে। এবং আমি বারবার করে বলবো বেশ কিছু উপায় আমি বলে দেবো, অতি অবশ্যই সেই উপায়গুলোকে পালন করলে ভাগ্য কিন্তু সব দিক থেকে সর্বদাই সাথে থাকতে লক্ষ্য করা যাবে। এইবার আলোচনায় আসবো আমি জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন পাওয়া সম্ভব হবে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো প্রেম সম্পর্কতে ইতিবাচক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। নতুন যে কোনো উদ্যোগ গ্রহণ করলে সফলতা পাওয়া সম্ভব হতে পারে এবং কর্মপ্রার্থীদের কাছেতে নতুন সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে অতি অবশ্যই। তাই চিন্তার বড় কোনো কারণ নেই।
আদ্রা নক্ষত্রে মানুষদের উদ্দেশ্যে বলবো যে মানসিক চাপ খানিকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই মানসিক চাপকে নিয়ন্ত্রণ করা উচিত। ধৈর্য ধরে বড় সিদ্ধান্ত গ্রহণ করলে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব বেশিভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রে মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং অর্থনৈতিকভাবে কিন্তু লাভবান হওয়ার মতন একটা ঘটনাও ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে এবং নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা কর্মপ্রার্থীদের কাছে কিন্তু যেমন লক্ষ্য করা সম্ভব হবে, তেমনই কিন্তু দেখতে পাবে যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে তো পদোন্নতির যোগ, নেতৃত্ব প্রদানের সুযোগ ইত্যাদি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মে মাসে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী যথেষ্টই মজবুত অবস্থান থাকছে মিথুন রাশি মানুষদের কাছেতে চন্দ্র রাশি অনুযায়ী। হ্যাঁ, চন্দ্র রাশি অনুযায়ী অনেক কিছু পরিবর্তনের সুযোগ বা ভাগ্য পাল্টানোর সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। তবে নিজের জন্মকুণ্ডলী এবং মহাদশা অথবা দশা কতটা এই গ্রহের গোচর অবস্থানকে সাপোর্ট করছে অবশ্যই কিন্তু সেই দিকটাও বিচার্য বিষয়। তাই নিজের জন্মকুণ্ডলীও দেখে নেওয়া উচিত হবে। বিশেষ যে কার্যকরী এবং শক্তিশালী উপায় যেগুলোকে অবশ্যই বলবো পালন করা উচিত হবে মিথুন রাশির মানুষদের, সেগুলো হচ্ছে তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবে শুভ ফল পাওয়া সম্ভব হবে। তাই এই উপায়গুলোকে আমি বলবো যে অতি অবশ্যই পালন করা উচিত। গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময়তে চন্দনের তিলক অনামিকা আঙুল দ্বারা আজ্ঞাচক্রে ধারণ করা উচিত হবে এবং সবুজ রঙের রুমাল সেই সময়তে কাছে রাখা উচিত হবে। গরুকে প্রতিদিন সবুজ রঙের ঘাস খাওয়ানো উচিত হবে। বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে নিত্য জপ করা উচিত। একই টাইমে জপটা করলে দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব। ওম ব্রাম ব্রিম ব্রৌম স বুধায় নমঃ। প্রতি বুধবার দিনকে সবুজ রঙের গোটা মুগ কড়াই বা মুগ ডাল, গোটা মুগ কড়াই যেটাকে বলে মুগ ডাল, এটা সবুজ রঙের বা তড়কা ডাল যার দরকার তাকে যতটা সামর্থ্য সে অনুযায়ী দান করা হোক, অথবা যদি না সম্ভব হয় প্রতিদিন সবুজ রঙের সেই মুগ কড়াই অতি অবশ্যই পায়রাকে খাওয়ানো উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে অতি অবশ্যই পূর্ণ হয়ে থাকে মে মাসে।